আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ওয়েদার থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। আজকের ওয়েদার দেখেন, একদম মেঘলা মেঘলা। মনে হয় বৃষ্টি নামবো, কিন্তু না, একটু পরে দেখবেন রোদ উঠে যাবো। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে সকাল সকাল। এই যে এক খাওনি খাইতাছে, এই যে 2টা আপেল, 2টা মালটা, পপকর্ন, চিপস, পানির বোতল, সব কিছুই খাওনি খাইতাছে। ময়লা রেসে ফেলাইলো। একজনে কমেন্ট করছে যে অটিস্টিক পোলাপান হচ্ছে ভালো হয় না, ওরা বেশি খাবার খায়, এই জন্য ওরা স্বাস্থ্যবান হয়, আর ওরা কিন্তু আসলেও মানুষকে ধরে মারে। তারও একটা ছেলে আছে, সে হচ্ছে ইউরোপ থেকে মনে হয় কমেন্টটা করছে। তো তার ছেলে নাকি তারে মাঝে মাঝে মারে। আসলে এটা কিন্তু সত্য কথা। এই ফয়সালও কিন্তু মাঝে মাঝে মারে। হ্যাঁ, ফয়সাল কিন্তু মাঝে মাঝে আমাকেও মারে, কিন্তু আমি শেয়ার করি না। ওর যখন রাগ উঠে, ও কিন্তু সামনে যারে পায় তারেই ধরে মারে। তো আমাকেও মাঝে মাঝে মারে, গায়ে হাত তুলে। যখন আমি বুঝি তখন ওরে ধমক দিয়ে সরাই দেয়, আর নাইলে কি করব, পিঠের মধ্যে কি করব, মানে জোরে করে একটা কিল মাইরা দৌড় দিব, এরকম অবস্থা করে। ঠিক আছে? তা আসলেও এইসব পোলাপানে ধইরা মারে, ওদের খাওয়া দাওয়া কম হইলে, তারপরে রাগ উঠলে ওরা কি করে, এরকম চিল্লাচিল্লি করে, বাড়ি ভরে দৌড়ায়, মারে এরকম। তো ফয়সালও কিন্তু সেম। আসলে এগুলো শেয়ার করা হয় না, এর জন্য আপনারা শুনেন না। ও কিন্তু মারে। তো সকাল সকাল আল্লাহর নাম নিয়ে কাজ করা শুরু করলাম। এই যে 2 ঝুড়ি কাপড়, এগুলো এখন ধুইতে দিব। তো মেশিনে পানি স্টার্ট দিব। ভাবলাম যেহেতু ওয়েদার ভালো, তাহলে কাপড়গুলো আগে ধুয়া ফেলি, নাহলে একটু পরে রোদ উঠে গেলে পরে আর কাপড় ধুইতে অনেক সমস্যা হয়ে যাবে। বেশি পাউডার দিব না, কারণ ধোয়া ময়লা হয় না, কাপড় চোপড় উদাই। আর এই যে একটা কাপড় ধরিয়া, এটা সাদা কাপড় ধয়। তা আগে সাদা কাপড়গুলা দিব, পরে কালারগুলা দিব। এটা দিয়ে কাপড় ধুইলে কাপড় অনেক সাদা হয়। বার্ডসিল, এটা 1 মুখা দিব। এটা এই যে দিয়া দিছি, ফ্যান উঠতেছে, পানি এ পর্যন্ত হবে, তারপর বন্ধ করে দিব। মানে কাপড় চোপড়গুলা কালারগুলো আলাদা করব। সাদাগুলো আগে ধুবো, পরে অন্যান্য কালারগুলো আগে দেব। এই যে 1 ভাগ, আর এই যে 1 ভাগ, 2 ভাগ করছি, আর 1 ভাগ মেশিনে দিছি। এই 3 ভাগ করে নিছি, 3 বার দিয়ে দিলে হয়ে যাবে। গতকালকে পিৎজা আনছিল, এই যে খাইয়া এইভাবে রাইখা দিছে। এখন আমি এগুলো গুছামো, থালা বাসন এগুলো ধুইতে হবে। এই যে কালকে পিৎজা আনছে রাতের বেলা, এই যে খাইছে। ভাবলাম যে আগে থালা বাসনগুলো ধুইয়া নেই, তারপরে হচ্ছে অন্য কাজ করি।
যে কাপড় চোপড় ধোয়া শেষ, এখন পর্যন্ত রোদ উঠে নাই। 7:30 বাজে, তো রোদ উঠবে নাকি জানি না। ধুইয়া তো দিলাম কাপড় চোপড়, আবার বৃষ্টি নামে নাকি আল্লাহ জানে। বৃষ্টি নামবো না, এ ওমানে বৃষ্টির চেহারা নাই। হ্যাঁ, বৃষ্টির চেহারা নাই। এরকম মেঘলা মেঘলা করে, তারপরে এরকমই থাকে, হয়তো বা আশেপাশে কোথাও বৃষ্টি নামে। এখানে আবার নিয়ম কি দেখা যাচ্ছে যে শহরের সাইডে বৃষ্টি নামে, এই সাইডে নামে না। মাঝখাটে শুনি যে বৃষ্টি নামতেছে, কিন্তু আমাদের এখানে নামে না। তো হয়তো ওই দিক দিয়ে বৃষ্টি নামতেছে, এর জন্য এই আবহাওয়া এরকম আসতেছে। জানি না, ধুইয়া দিছি, এখন বাতাসে হইলেও শুকায় যাবে, কারণ পাতলা পাতলা কাপড় চোপড় তো বাতাসেও শুকায় যায়। এই কাপড় চোপড় ধোয়ার প্যারা আমার ভাল লাগে না। এটা ধুইলেই মনে করেন মাথা থেকে আমার কাজ মনে করেন যে 90% হচ্ছে হালকা হয়ে যায়, আর বাকি 10% আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারি। যাই হোক, এখন আমি ভিতরে যাব, যাইয়া কাজ করব। আজকে দেখেন, আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব, চামড়া সহ নিছি। দেখেন কোনো ময়লা নাই কিন্তু, এই দেখেন পরিষ্কার একবারে। আজকে চামড়া সহ রান্না করব। আর এখানে আমি মুরগির মাংসতে আমি যে সেই মশলা ব্যবহার করি এগুলো দিয়ে নিছি। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, হলুদ, তারপরে মুরগির মিক্স মশলা এগুলো দিয়ে নিছি। এখন আমি এটা মাখাই নিব হাত দিয়া। আজকের গ্লাভস পরে নিলাম না। তো মশলাটা লেবুর রসও দিছি একটা, মশলাটা ভালো করে মিক্স করে নিলাম। সামান্য পরিমাণে অলিভ অয়েল দিছি। এখন এই যে মাংসটা আমি দিয়ে দিলাম। প্রতিদিন চামড়া ছাড়াই রান্না করি, আজকে চামড়া শুদ্ধ রান্না করবো আর কি। একঘেয়েমি খাবার তো আর খাইতে ভালো লাগে না। হয়তো অবশ্য খাওয়ার সময় চামড়া কিন্তু ফালাই দিয়ে খাইবো, চামড়া সহ কিন্তু খাইবো না। বাট আমি কিন্তু এমনি আর কি ভাবলাম যে আজকে চামড়া সহ রান্না করবো। ওরা তো আর চামড়া খাবে না, চামড়া ফালাই দিয়া তারপরে হচ্ছে খাবে খাওয়ার সময় আর কি। রেস্টুরেন্টে এভাবে চামড়া সহ রান্না করে। তো ভাবলাম যে আজকে রেস্টুরেন্টের মতো রান্না করি। আমি এই যে এটা মাখাইয়া তারপরে আমি রাইখা দিমু 10 মিনিটের মতো, তারপরে রান্না বসামু। এই যে আমি 10 মিনিটের মতো মাখায় রাইখা দিছিলাম। এখন আমি এটারে চুলার মধ্যে রান্না করবো। যে পাতিলের ভিতরে আমি দিয়া দিয়েছি দেখেন, ডাইকা দিমু। ডাইকা কম জালে এটা মুরগির মাংস সিদ্ধ করে নিমু আগে, একদম ভালো মতো সিদ্ধ কইরা তারপরে লাস্টে কি করি অবশ্যই শেয়ার করবো। সাথেই থাকেন আপনারা, পুরো ভিডিওটা না দেখে কেউ যাবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই দেখেন ফয়সাল কই আইসা বসছে দেখছেন, চুল আগে আইসা বসা রয়েছে। ওই পাশে সরাই দিছি, তারপর আবার এই পাশে বসছে। কি করবো? প্রায় 40 মিনিট রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উঠাই নিব। আর আমি এখন পর্যন্ত ভাত রান্না করি নাই, কারণ এই মুরগির মাংসের যে ঝোল আছে এটা দিয়ে ভাত রান্না করব, এতে করে ভাতের গ্রানটা একদম অনেক সুন্দর হবে। তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি উঠাই নিব। আর আমি এটাকে ফোড়নে একটু ফ্রাই করে নিব, লাল লাল করে নিব। এক পাশ হয়ে গেছে। আচ্ছা, এই মুরগি কালারটা হচ্ছে লাল দেখতেছেন, আমি এখানে একটু হচ্ছে তেলের সাথে জাফরান মিলাই দিছি, এর জন্য কালারটা লাল দেখতেছেন। এতে করে কালারটা সুন্দর আসে, মানে সুন্দর লাগে দেখতে, এই জন্য। তো এক পাশ আমার ফ্রাই করা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিতেছি। 2 পাশেই ফ্রাই করে নেব। আর
এখানে আমি ভাতও এই যে বসাই দিছি, দমে বসায় রাখছি। এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, পেঁয়াজ ভাজা, কিশমিশ আর পেঁয়াজ ভাজা দিলাম উপরে ছিটায়া। ভাত কম করে রান্না করছি, কারণ প্রতিদিন দেখা যায় ভাত ফালানো যায়। ওরা স্কুলে হাবি যাবে খায় না, বাসায় এসে ভাত খাইতে চায় না। এখন উপরে একটা একটা করে সাজায়া দেই। মাশাআল্লাহ 12টা বাজে, রান্না কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ, এই হচ্ছে আরাবিয়ান খাবার। আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, এই যে কাজু বাদাম ভাজা রাখছি। এই কাজু বাদাম এখন উপর দিয়া দিব। আর ফয়সাল ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, উইঠা আমারে মনে করেন যে মারা শুরু করছে। দেখেন এই তো রান্না কমপ্লিট। আজকে রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, ভালো লাগছে কিনা আপনাদের কাছে কমেন্টে জানাবেন।